নওজোয়ান ছেলেটা তার প্রেমে আসক্ত হইয়া তার জন্য দীর্ঘদিন কাটায়। বাবাকে বলে একদিন বলল, বাবা আমি আমার পাশের বাড়ির আবেদা সালেহা গরিব অসহায় মেয়েটাকে বিবাহ করতে চাই। বাবা বলে, এটা কেমনে সম্ভব? ওরা তো আসলে হত দরিদ্র, কিন্তু ছেলের আবেগ মাখা ভালোবাসা দেখে বাবা রাজি হয়ে গেলেন। বাবাই প্রস্তাব প্রেরণ করলেন মেয়ের বাবার কাছে যে আমার ছেলেটা আপনার মেয়েকে বিবাহ করতে চায়, আপনি কি রাজি আছেন? আবেদা সালেহা মেয়েটা বলে, না বাবা, ওই ছেলেটার সাথে আমার বিবাহের জন্য আপনি কথা বলবেন না, কারণ হতে পারে সে কোটিপতি, হতে পারে সে জমিদারের ছেলে, কিন্তু তার কাছে ঈমান নাই, তার কাছে আল্লাহর মোহাব্বত নাই, রাসূলের সুন্নাত নাই, রাসূলের আশিক না, আল্লাহর ভয় তার ভিতরে নাই। এই জন্য বাবা আমি এমন ছেলেকে বিবাহ করতে চাই না, আপনি দয়া করে প্রস্তাবটা না করে দেন। সুবহানাল্লাহ। প্রস্তাবটা না করে দিল। দেওয়ার পরে নওজোয়ান ছেলেটা কোনোভাবেই মানে না। এক পর্যায়ে যখন মেয়েটা রাজি হলো না, মেয়েটা অন্য কোথাও একজন দিনদার পরহেজগার মুত্তাকির কাছে মেয়েটার বিবাহ হয়ে গেল। মেয়েটার 2টা সন্তান হওয়ার পরে স্বামীটা হঠাৎ করে জমিন থেকে চলে গেল। যাওয়ার পরে মেয়েটা এখন ক্ষুধার তাড়নায় মানুষের কাছে তানের মাল গ্রহণ করার জন্য কোথাও গিয়েছে। আর ওই যে জমিদারের ছেলে, সে তানের মাল বিলি করার জন্য একটা স্থানে গিয়েছিল। ওই জায়গায় হাজার হাজার শত শত মানুষ তানের মাল গ্রহণ করার জন্য যায়, সাথে সাথে ওই মহিলাটাও যায় মাসুম 2টা সন্তান নিয়ে। কারণ সন্তানের ক্ষুধার তাড়নায় মা সহ্য করতে পারে না, মা জননী সন্তানগুলোকে নিয়ে তানের মাল গ্রহণ করার জন্য গিয়েছিল। হঠাৎ করে ওই নওজোয়ান যুবক মহিলাটার দিকে তাকানোর পরে মহিলাকে চিনে ফেলল। মহিলাটাকে বলে, তুমি না আমাকে বিবাহ করো নাই, কিন্তু আজকে তুমি তো আমার তানের মাল গ্রহণ করার জন্য আসছো, সমস্যা নাই, কিন্তু তোমাকে আমি একটা প্রস্তাব দেব, যদি তুমি আমার প্রস্তাব গ্রহণ করো তাহলে তোমাকে তানের মাল আমি দেব। শুধু দিব তাই নয়, তোমাকে ডাবল করে আমি তোমার তানের মাল দেব। আর যদি আমার প্রস্তাব গ্রহণ না করো তাহলে তোমাকে আমি তানের মাল দিব না। নাউজুবিল্লাহ। নওজোয়ান যুবকটা তাকে প্রস্তাব দিল জিনার জন্য, যদি তুমি আমার মনের বাসনা পূরণ করো তাহলে আমি তোমাকে ডাবল তান তোমাকে দিয়ে দিব। আবেদা সালেহা মহিলাটা বলে, এরে ভাই, আল্লাহকে ভয় করো, যেই মহান রব আল্লাহ তাআলা আমাকে তোমাকে সৃষ্টি করেছে, ওই মহান রবকে ভয় করো। যদি মহান রবকে ভয় না করো তাহলে জমিনে আযাব চলে আসবে। আর আমি চাই না তোমার সামান্য দুনিয়ার মালের জন্য আমি আমার গায়ে জিনার দাগ লাগাইতে চাই না। যাও, তোমার মাল আমার দরকার নাই, আমি আমার মালিকের কাছ থেকে মাল নিয়ে নেব। ছোট ছোট মাসুম বাচ্চারা বলে, মা তুমি কি মাল নিবা না, নাকি আমাদেরকে ক্ষুধার কারণে জমিন থেকে চলে যেতে হবে? মা বলে, সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মালের ব্যবস্থা আমাদের বাড়িতে করে দিয়েছে, কিন্তু আসলে মহিলা জানে না মালের ব্যবস্থা আল্লাহ করবে। কিন্তু মহিলার ধারণা, যেই মানুষটা আল্লাহকে ভয় করে ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা জমিনে অফুরন্ত রিজিকের ব্যবস্থা করে দেয়। শুধু কি তাই, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসাবে তাকে কবুল করে নেয়। এই জন্য দোস্ত আহবাব, আল্লাহকে ভয় করতে হবে, জমিনের সকল অবস্থান থেকে আমাদেরকে বাঁচতে হবে।
মহিলাটা তার সন্তানগুলোকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। আর ওই নওজোয়ান যুবক তার দিলের ভিতরে একটা ভয় ঢুকে গেল, যেহেতু মহিলাটা আবেদা সালেহা আল্লাহ প্রেমিক, যদি তাকে আমি তার বাড়িতে মাল পোষা না দেই তাহলে হয়তো আল্লাহ তাআলা আমার উপরে কোনো আযাব প্রেরণ করবে। এই ভয়ে নওজোয়ান যুবক তার বন্ধুদেরকে নিয়ে মহিলার জন্য অতিরিক্ত তারের মাল নিয়ে মহিলা বাড়ি পৌঁছানোর আগেই তার দরজায় মাল রেখে নওজোয়ান যুবক এক জায়গা আড়ালে দাঁড়া রইলেন। দেখি মহিলাটা মাল পাওয়ার পরে কি দোয়া করে। মহিলাটা দরজা খুলতেই দেখে তার বাড়ির সামনে অফুরন্ত অগণিত তারের মাল দরজার সামনে পড়ে আছে। সন্তানগুলোকে ডাক দেয়া বলে, দেখো বলেছিলাম আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহ তাআলা তাই তো আমাদের জন্য মাল প্রেরণ করে দিয়েছে। মহিলা হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ, যেই ব্যক্তি আমার জন্য মালের ব্যবস্থা করেছে মালিক, তুমি ওই ব্যক্তির হাতকে জমিনের আগুন দ্বারা পোড়ায়ও না এবং কি জাহান্নামের আগুনেও তাকে পোড়ায়ও না। এই দোয়া করার পরে নওজোয়ান যুবক চলে গেল, মহিলা তার বাড়িতে থেকে গেল। ওই নওজোয়ান যুবক একদিন সফরে গিয়েছিল, খানা পাকাবে, বন্ধুদেরকে নিয়ে যখন খানা পাকানোর আয়োজন করলো, কিন্তু সিফটি ভাগ করে নিল। দোস্ত, তুমি একবেলা খাবার পাকাইবা, আর একবেলা আমি পাকাবো। যখন এই সিফটি ভাগ করার পরে তার বন্ধু যখন খানা পাকায়, সে তখন তাকা দেখে। আর যখন ওই নওজোয়ান যুবক খানা পাকায়, তার বন্ধুকে সরা দিল, দোস্ত তুমি রেস্টে চলে যাও, আমি খানা পাকা নিয়ে আসি। কিন্তু তার বন্ধু ভাবলো কেন আমাকে সরা দিল, কারণটা কি? নওজোয়ান যুবকের খানা পাকানো দেখবে। নওজোয়ান যুবকটা চুলার ভিতরে হাত দিয়া লাকড়িগুলো, জ্বলন্ত লাকড়ির কয়লাগুলো হাত দিয়া নাড়াচাড়া করে। আর এই দৃশ্য ওই বন্ধু দেখে। খানা পাকানো শেষ হওয়ার পরে খাবার যখন খাবে, ডাক দেয়া বলে, দোস্ত আমি একটা আজব জিনিস দেখলাম, আমাকে বলতে হবে। বলে কি দেখেছো? বলে আমি দেখলাম আপনি জ্বলন্ত চুলার আগুনের কয়লাগুলো হাত দ্বারা নাড়াচাড়া করলেন, কিন্তু আপনার হাতে আগুন ধরলো না, এটার কারণ কি? নওজোয়ান যুবকটা চোখের পানি ফেলে কান্না করে দিল, বলে ভাইরে, এটা আমার একটা গোপন বিষয়, এটা না বললে হয় না। নওজোয়ান যুবক ডাক দেয়া বলে, না না বলতে হবে, না হলে আমি মানুষের কাছে বলে দেব। বলে তুমি যেহেতু নাসুর বান্দা, সারবানা শুনে রাখো, কিন্তু কাউকে বলতে পারবা না। ওই যে আমার পাশের বাড়ি একজন আবেদা সালেহা আল্লাহ প্রেমিক, আল্লাহ বিরু একটা মেয়ে ছিল, ওই মেয়েটার প্রেমে আমি আসক্ত ছিলাম। যখন আমার তানের মাল গ্রহণ করার জন্য ওই আবেদা সালেহা মেয়েটা আমার সামনে হাজির হলো, আমি তখন তাকে জিনার প্রস্তাব দিয়েছিলাম। মেয়েটা বলল, ভাইরে, আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো, আর না হয় জাহান্নামে জ্বলতে হবে। এই কথা বলার পরে আমার দিলের ভিতরে ভয় হয়ে গেল। আর মহিলাটা রাগ করে চলে গেল, আমার তারের মাল গ্রহণ করলো না। আমার ভিতরে একটা ভয় কাজ করতে লাগলো, যদি আমি তাকে তারের মাল তার বাড়িতে পৌঁছা না দেই তাহলে হয়তো আল্লাহ তাআলার আযাব আমার সামনে চলে আসবে। এই কথা বলার পরে মহিলাটার বাড়িতে আমি তারের মাল পৌঁছা দিলাম। দেওয়ার পরে মহিলাটা আমার জন্য দোয়া করলেন, আল্লাহ, যেই লোকটা আমার জন্য অফুরন্ত মালের ব্যবস্থা করলো, ও রব্বে কারীম, আপনি এই লোকটার হাত জমিনের আগুনে পোড়াবেন না এবং জাহান্নামের আগুনে পোড়াবেন না।
আল্লাহ তাআলা ওই আবেদা সালেহা মেয়েটার দোয়া কবুল করেছে দোস্ত। এই জন্য জ্বলন্ত কয়লার ভিতরে, জ্বলন্ত চুলার ভিতরে আমি হাত দিয়ে আগুন নাড়াচাড়া করি, কিন্তু আমার হাত কখনো আগুন ধরে না। এই জন্য দোস্ত আহবাব, দান এমন একটা জিনিস, দান যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবে, দান আল্লাহ তাআলার গুসাকে ঠান্ডা করে দেয়। যে ব্যক্তি দান করে ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটতম পৌঁছে যায়। কিন্তু দান করতে হবে হালাল টাকা উপার্জন করে, হারাম টাকা নয়। হারাম টাকা যতই আপনি দান করেন না কেন, এই দান আল্লাহ তাআলার কাছে কোনো ফল আপনি পাবেন না। যদি কেউ হালাল টাকার দ্বারা দান করে, ওই দানের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জমিনে বড় বড় আযাব থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করবে। আর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলে যাকে জাহান্নামের আগুন থেকেও হেফাজত করবে। এই জন্য দোস্ত আহবাব, মাহে রমজান যাদের উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছে, এরা যাকাত আদায় করবেন, কৃপণতা করবেন না। কারণ যাকাত এটা আপনার মাল নয়, এটা হলো একজন গরিব অসহায় মানুষের মাল। আল্লাহ তাআলা আপনার কাছে আমানত রেখে দিয়েছেন। আর আপনি যদি মনে করেন এইটা আমার মাল, আমি দান করব না, তাহলে দোস্ত আহবাব মনে রাখতে হবে, যাকাতের মাল যদি সঠিকভাবে আদায় না করেন, তাহলে আপনার মাল জমিন থেকে আগুনে পুড়ে যাবে, অথবা জলোচ্ছ্বাসে নষ্ট হয়ে যাবে, অথবা কোনো পানির কারণে নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি আপনি আল্লাহ তাআলার বিধান একটা ফরজ যাকাত আদায় করা, এইটা যদি আপনি আদায় না করেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই মালগুলোকে ইস্তারি বানায় আপনার সাইটে পাজরে ইস্তারি করবে, আর আপনার গোশতগুলো পড়ে যাবে। আর বলবে এইটা তোমার সেই মাল, যেই মাল তুমি সঞ্চয় করে রেখেছিলা, যেইটা যাকাত দেওয়ার কথা ছিল দাও নাই। এমনকি ওই মালগুলো সাপ হয়ে যাবে, সাপ হয়ে আপনাকে দংশন করবে। ও দোস্ত আহবাব, এই জন্য যাকাতের মালগুলো এইটা আমার আপনার নয়, এটা হলো একজন গরিব অসহায় মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন গরিব অসহায় মানুষের মালগুলো আপনার কাছে, আমার কাছে আমানত রেখে দিয়েছেন। আর আল্লাহ তাআলা এটা দেওয়া ফরজ বিধান করে দিয়েছেন। কারণ যারা দিবে, সঠিকভাবে যারা দিবে, তাদের একটা ফরজিয়াত আদায় হয়ে যাবে। আর একটা ফরজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। যাই হোক, যেই কথা বলতেছিলাম, মাহে রমজানে আমরা বেশি বেশি হালাল উপার্জন থেকে আমরা বেশি বেশি দান করব। সুদের টাকা নয়, ঘুষের টাকা নয়, মানুষকে ঠকানোর টাকা নয়, যেটা আপনার পরিশ্রম করা হালাল ইনকাম, ওই ইনকামটা মানুষকে আপনি দান করবেন। তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। তো যেই কথা বলতেছিলাম, এই মাহে রমজানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 3টা দোয়া করেছেন মাহে রমজানকে ওসিলা করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিহরাবে বসা ছিলেন। ওই মুহূর্তে হঠাৎ করে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সমস্ত ব্যক্তি যারা মাহে রমজান পেয়ে তাদের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, ওই সমস্ত ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়, আপনি আমিন বলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন বলাটাই, বদদোয়া করাটাই যথেষ্ট ছিল। কিন্তু তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মাহে রমজান পেয়ে তাদের গুনাহগুলোকে মাফ করতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়, আপনি আমিন বলেন। আল্লাহ রাসূল বললেন আমিন। তারপরে আবার বললেন, যারা আপনার নাম শোনার পরে
কৃপণতা করে, চুপ করে বসে থাকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা অন্য কোনো দরুদ পড়ে না, এরাও ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। তাহলে রাসূলের নাম শোনা মাত্র কি পড়বো আমরা? দরুদ পড়বো, ছোট্ট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এর তো দরুদ আছে, যে কোনো একটা দরুদ আমরা পড়ে নেব, কেউ চুপ করে বসে থাকবো না। যারা রাসূলের নাম শোনার পরে দরুদ পড়ে না, জিবরাইল বলেন যে তারা যেন ধ্বংস হয়ে যায়। রাসূল বললেন কি? আমিন। তারপরে আবার বললেন যারা বৃদ্ধ মা বাবা যাদের আছে, এই মা বাবাকে পেয়ে যারা ছেলে সন্তান মেয়ে সন্তান এই মা বাবার কাছ থেকে তাদের গুনাহগুলোকে মাফ করতে পারলো না, তাদের হক আদায় করতে পারলো না, তাদেরকে সন্তুষ্ট করতে পারলো না, ইয়া রাসূলুল্লাহ এরাও যেন ধ্বংস হয়ে যায়। রাসূল বললেন আমিন। কিন্তু রাসূল যে 3 বার আমিন বলছে, সাহাবীরা তো শুনে নাই। কিন্তু সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বললেন কেন? কখনোই তো আপনি জুমার দিন মেহরাবে বসে আমিন বলেন না, আজকে কেন আমিন বললেন? তখন রাসূল বললেন এই 3 ব্যক্তির জন্য জিবরাইল আমিন বদদোয়া করেছেন, আর আমাকে আমিন বলার জন্য বলছে, আমি আমিন বলেছি। তাহলে 1 নম্বর হলো কারা? যারা মাহে রমজান পেয়ে তাদের গুনাহগুলোকে মাফ করতে পারলো না, রমজানের আগেও দাড়ি কাটছে, এখনও দাড়ি কাটে, রমজানের আগেও নামাজ পড়ে নাই, রমজানেও নামাজ পড়ে না, রমজানের আগেও অন্যায় করছে, টিভি দেখে, অহেতুক অশ্লীল বেহায়াপনা ছবি দেখে, রমজানেও দেখে, এবং কি অন্যায়ভাবে মানুষকে আঘাত করে, অন্যায়ভাবে মানুষের গীবত শিকায়েত চগলখড়ি মুনাফিকি আছে না সমাজে? কি বলে, কথা বলেন না কেন? এটা শুধু এই জায়গা না, সারা পৃথিবীতে আছে, এটা সারা পৃথিবীতে আছে। কিন্তু যারা এগুলা থেকে বেঁচে থাকবে তারাই একমাত্র আল্লাহ রাসূলের এই বদদোয়া থেকে বেঁচে যাবে। তাহলে আমি আপনি আমার হিসাব কিতাব মিলাই যে আমরা রমজানের আগে কতটুকুন আল্লাহ প্রেমিক ছিলাম, আর মাহে রমজান আজকে কয় রোজা? হ্যাঁ, 25 রোজা। তাহলে 25 রোজা পার হয়ে গেল, আর হয়তো আমরা 4 থেকে 5টা রোজা পাবো। তাহলে এখন পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজই ধরতে পারলাম না। তাহলে আমরা কতটুকুন আল্লাহর ভয় আমাদের আছে? কত আলেমরা তারাবি পড়ে না, কত হাজিরা তারাবি পড়ে না, কত তবলিগওয়ালা নামাজ পড়ে না, তারাবি পড়ে না। আর পাবলিকের কথা তো এগুলো বাদই দিলাম, আলেম হাজি গাজী তবলিগওয়ালা ওলামা একরাম এরাই যদি আমল ঠিক মতো না করে, আর পাবলিকের কথা কি কওয়া লাগে? কি বলেন? আমরা মনে করি যে আলেম হয়ে গেছি আমল করে বেড়া মাপ, আমরা মনে করি তবলিগওয়ালা হয়ে গেছি সব মাপ, হাজি সাহেব হয়ে গেছি সব মাপ, কাজ হবে না। ওই হাজির জন্য, আলেমের জন্য, মুফাসসিরের জন্য, বক্তার জন্য, তবলিগওয়ালার জন্য যতটুকুন বিধান, একজন কৃষকের জন্য অতটুকুন বিধান, কারোর জন্য আইন কম বেশি নাই। তাই যদি হইতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি নামাজ আদায় করতেন না। হাদিস আসছে, আমি ইতিপূর্বে আলোচনা করেছি জুমার রমজানে। হাদিস আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তারাবি নামাজ জামাতের সাথে পড়ছে, সাহাবীদের আগ্রহ দেখে আল্লাহ রাসূল আরেকবার পড়ছেন। কোনো কোনো রাওয়াতে আসছে আল্লাহ রাসূল 3 বারও পড়ছেন, 20 রাকাতই পড়ছে। কত মুফতি আছে ফতোয়া দেয় তারাবি নামাজ 8 রাকাত। তাহলে আল্লাহ রাসূল যেটা করছে ওইটা আমাদের জন্য করা জরুরি কিনা? তাহলে আল্লাহ রাসূলকে আমাদের সাথে কম বুঝছে? কি বলেন, কম বুঝছে? তাহলে যুক্তিতে কোনো কি নাই, মুক্তি নাই। আর তারা যে যুক্তি দেয় ও যুক্তিটাও যুক্তি না। কারণ তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূল পড়ছে কয় রাকাত? 8 রাকাত। তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূল কয় রাকাত পড়ছে? 8 রাকাত পড়ছে। এখন তারা যুক্তি দেয় আল্লাহ রাসূল 8 রাকাত পড়ছে, তারাও তারাবির নামাজ 8 রাকাত পড়ে। তাহলে রমজান মাসে যদি 8 রাকাত পড়ে, রমজানের বাহিরে তাহলে কয় রাকাত পড়বে?
অথবা রমজানের বাইরে যদি 8 রাকাত পড়ে তাহলে রমজানের কয় রাকাত পড়বে? তাহলে তাদের যুক্তি ঠিক আছে? ঠিক নাই। এই জন্য তারাবি নামাজ যদিও এটা সুন্নাত, কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা আমল। এটা কি গুরুত্বপূর্ণ একটা আমল। আর এই যারা রোজা থাকবে, সেহরি করবে, ইফতার করবে, তারাবি নামাজ আদায় করবে, এদেরকে শাফাআত করবে, সুপারিশ করবে যে আল্লাহ রাত্রে জাগরণ করে নামাজ পড়ছে, এদেরকে জান্নাতে নেন, জাহান্নামে নিয়েন না। তাহলে সুপারিশ তো আপনার দরকার নাই, কি বলেন? আপনি তো বড় বক্তা হয়ে গেছেন, বড় আলেম হয়ে গেছেন, ঠিক না? বড় তবলিগওয়ালা হয়ে গেছেন, বড় হাজি সাহেব, এলাকার বড় মাতবার, আপনি কি দরকার আছে তারাবি? এগুলা চলবে না। আপনি যত বড়ই পণ্ডিত হন না কেন, আল্লাহ রাসূলের চাইতে আপনি কিছু না। আল্লাহ রাসূলের জমানায় যে সাহাবীরা আল্লাহ রাসূলকে এক নজর, এক চোখের পলক দেখছে, বলে ওই চোখের পলকের যে দাম সারা পৃথিবীর সমস্ত হাজি গাজী আলেম ওলামা মুফতি মুফাসসির যত বক্তা আছে সমস্ত মানুষকে যদি এক জায়গা করা হয়, বলে ওই জাররা পরিমাণের দাম হবে না। সুবহানাল্লাহ। যারা ইমানের সাথে সাহাবী আল্লাহ রাসূলকে এক নজর দেখছে, ইমানের সাথে মারা গেছে, এর এই এক নজর সোহবতের দাম সারা পৃথিবীর চাইতে দাম। তাহলে আপনি কত বড় বুজুর্গ হয়ে গেছেন। কোনো অজুহাত চলবে না। একমাত্র অজুহাত চলবে যদি আপনি বেচারায় পড়ে যান, তারপর আপনাকে এশারায় পড়তে হবে। যদি আপনার ব্রেন নষ্ট হয়ে যায় তাহলে আপনি মা, তো আপনি তো পাগল হয়ে গেছে। আর পাগলের উপরে শরীয়তের কোনো কি নাই, বিধান নাই। তাহলে আমরা আলোচনা করতেছিলাম মাহে রমজান পেয়ে যারা গুনাহ মাফ করাতে পারলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা যেন ধ্বংস হয়ে যায়। তাহলে এখনও সময় আছে। আমরা যারা ঠিকমতো ইবাদত বন্দেগী করি নাই, দুনিয়ার মোহে পড়ে অথবা অলসতা করে এমনি এমনি হেলায় ফেলায় সময় নষ্ট করেছি, আমরা এখনও সময় আছে। আল্লাহ তাআলার কাছে রুজু হই, ইস্তেগফার করি, চোখের পানি ফেলি, আল্লাহ তাআলা মাফ করতেও পারে। আল্লাহ তাআলা মাফ করতেও পারে। আর যারা মাহে রমজানের রোজা রাখেন নাই, এদের জন্য একটা মাসালা না বললেই হয় না। যারা মাহে রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙেছেন, ইচ্ছাকৃতভাবে, এরা যদি সারা জীবন রোজা রাখে, তারপরেও এই মাহে রমজানের একটা রোজার সমতুল সওয়াব হবে না, আদায় হবে না। আর যদি অনিচ্ছাকৃতভাবে ভাঙে, তাহলে তাকে একাধারে, মানে রোজা রাখলো না, ভাঙলো, সে মনে করলো যে আমি রোজাটা আদায় করব, তাহলে একাধারে যদি সে 60টা রোজা রাখে, তারপরে ওই পরিমাণ সে পৌঁছাইতে পারবে না। আর ইচ্ছাকৃত ভাঙলে তো কোনো কথাই নাই। এই জন্য এই ইচ্ছাকৃত রোজা ভাঙলে একটা রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে। যদি অন্য 60টা রোজা রাখে, আরটা রাখতে পারলো না, তাকে আবার শুরু থেকে 60টা রাখতে হবে। সম্ভব? তাহলে এই রোজাটার কত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যে রোজার প্রতিদান, এক হাদিস আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা রোজার প্রতিদান নিজ হাতে দেবে। আর এক হাদিসে বলে যে রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে যাব, আমি নিজেই রোজার প্রতিদান হয়ে যাব। তাহলে এর চেয়ে আপনি আর কি চান বলেন? এর চেয়ে আপনার কি চান? এখন কথা হলো, রোজা রেখে যদি আমরা গুনাহে জড়া যাই, গীবত শিকায়েত এগুলো জড়া যায়, তাইলে অনর্থক মানুষ যেরকম না খেয়ে থাকে, আপনার রোজাটা এরকমই হবে। আর মনে করেন যে শুধু রোজার মাসে না, রোজার বাহিরেও যদি আপনি গীবত শিকায়েত করেন, আপনি মরা ভাইয়ের গোশত খাইলেন, আপনি মরা ভাইয়ের গোশত খাইলেন। এই জন্য দোস্ত আহবাব, আমরা রোজা রেখে গীবত করব না, রোজা নামক ডালটাকে আমরা ভেঙে দিব না। আর সৌমলি ওয়ানা আজিসিবি আর সিয়ামু জুন্নাতুম মিনান নার। এই জন্য দোস্ত আহবাব, আমরা রোজা রেখে রোজার হক আদায় করব, নামাজ সঠিকভাবে আদায় করব। মাহে রমজানের সময় দেখেন মানুষ তো এমনি নামাজ পড়েই না, অথচ জুমার একটা দিন এখনও মানুষ নাই মসজিদে। তাহলে মানুষ কোথায় গেছে বলেন? তাহলে এক নম্বরে যারা মাহে রমজান পেয়ে যাদের গুনাহগুলো মাফ করাতে পারলো না, রাসূল বলে তারা ধ্বংস হয়ে যায়।
2 নম্বরে যারা রাসূলের নাম শুনে রাসূলের উপর দরুদ পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, তারাও যেন ধ্বংস হয়ে যায়। 3 নাম্বার, যারা বৃদ্ধ মা বাবা পেয়ে মা বাবাকে কষ্ট দিল, মা বাবার সাথে অসৎ আচরণ করলো, সৎ ব্যবহার করলো না, ঠিকমতো খাবার দিল না, ঠিকমতো ট্রিটমেন্ট করলো না, মা বাবার সাথে ভালো আচরণ করলো না, মা বাবাকে অহেতুক গালি গালাজ, খানায় কষ্ট, বিভিন্ন লাইনে কষ্ট দেয়, বলে এই সন্তানগুলো তারা জাহান্নামী। আর আল্লাহ তাআলা কোরআনে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলে, যদি কোনো সন্তান মা বাবাকে কষ্ট দেয় আর মা বাবা যদি শব্দ ব্যবহার করে, ওই সন্তান জাহান্নামী, এবং কি আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে নারাজ, ওই সন্তানের কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। তাহলে কত বড় কঠিন কথা কিনা। তাহলে আমরা যারা মা বাবার সাথে বেয়াদবি করি, হ্যাঁ, আপনার মা বাবা যদি শরিয়াতের বাইরে কোনো কাজ করতে পারে আপনি শুনবেন না, এটাতে আপনি গুনাহ হবে না। শরিয়াতের বিধানের ভিতরে যদি কোনো কথা আপনাকে বলে, সেটা আপনাকে মানতে বাধ্য, মানতে হবে। যদি নাও মানেন, তাকে বোঝায়া, তাকে সুন্দরভাবে আচরণ করে তাকে বোঝাই করতে হবে, সে যেন সন্তুষ্ট থাকে আপনার উপরে। এই জন্য মা বাবাকে যারা ঠিকমতো খাবার দেন না, মা বাবাকে কষ্ট দেন, মা বাবাকে গালিগালাজ পারেন, অথবা নিজের বিবি সন্তান দিয়া মা বাবাকে আপনি চাপ প্রয়োগ করেন, আসেন এরকম? আপনাদের এলাকায় মনে হয় না এগুলা পৃথিবীর সব জায়গায় আছে। নাহলে কি বৃদ্ধাশ্রম এমনি এমনি তৈরি হয়? কি বলেন, বৃদ্ধাশ্রম কি এমনি এমনি তৈরি হয়? এরা তো এই কারণেই হয়। বাংলাদেশের কোনো একজন জনপ্রিয় ব্যক্তি, তার মা মারা গেছে বা বাবা মারা গেছে, বৃদ্ধাশ্রমে রাখছে। রাখার পরে তাকে খবর দিছে যে আপনার মা অথবা বাবা আপনি কি একটু দেখার জন্য চাইতেছে। উনি বলতেছে, আমি ব্যস্ত, আমার সময় নাই। আচ্ছা গেল, মারা যাওয়ার পরে ফোন দিছে যে আপনি একটু আসেন, জানাজায় শরীক হন। উনি বলে, আমি ব্যস্ত, আমি আসতে পারবো না। তারপরে জানাজা পড়ানো শেষ, তখন উনি আসছে, আইসা অনেকগুলো গরু কিনা দিচ্ছে ওনাদের খাওয়ানোর জন্য। তখন ওই লোকগুলো এমন ক্ষিপ্ত হয়েছে, মানে পিটাইছে তোরে, যে তোর এখন গরু নিয়ে এসুস কে। যারা বৃদ্ধাশ্রমে চাকরি করে ওরা পিটাইছে তোরা, আর গরু টরু কিছুই নেয় নাই। যে তুই কেমন সন্তান কুলাঙ্গার, যে তোর মা মারা গেল, মারা যাওয়ার আগে এক নজর দেখবে, তোর এতটুকু সুযোগ হলো না, বুঝলাম হলো না, জানাজা পড়বি এতটুকু সুযোগ হলো না, আর তুই এখন কিসের গরু নিয়ে এসেছিস? এই জন্য দোস্ত হাবাব, মা বাবা জীবিত থাকতে তাদের কদর করেন, মারা যাওয়ার পরে গরু 10টা দিলেও কোনো লাভ নাই। হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলের যুগে এরকম অসংখ্য ঘটনা আছে। কালিমা পড়তে পারে না, বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা নিজে কালিমা পড়াইছে, তাও কালিমা পড়তে পারে না। যখন তার মা তার জন্য দোয়া করছে, তাকে মাফ করে দিয়েছে, তখন সে কালিমা পড়ছে। তো রাসূলের মতো তো এখন কেউ নাই। আমরা যত বড়ই মহিলাবি হই না কেন, যত বড়ই হুজুর হই না কেন, এই সমস্ত হুজুরের কোনো কি নাই, টাইম নাই। এই সমস্ত বক্তা, এই সমস্ত হুজুরের কি নাই, কোনো টাইম নাই। আল্লাহ রাসূল যেখানে ফেল খায় গেছে, আল্লাহ তাআলা কোরআনে বলছে, উফফি ওয়ালা তানহারহুমা, যেখানে মা বাবা অসন্তুষ্ট হয়ে যাবে, সে সন্তান জাহান্নামী, সে জান্নাতে যাবে না। এই জন্য দোস্ত আহবাব, আপনারা এখনও যারা মার সাথে অসৎ আচরণ করেন, মার সাথে বেয়াদবি করেন, এখনও সময় আছে, ভালো হয়ে যান। মা বাবা বৃদ্ধ হলে তারা একটু শৃঙ্খল হয়ে যায়, তাই বলে আপনি তাদের সাথে খারাপ আচরণ করতে পারেন না। আর একটা কথা, যা আমরা সামনে জানি না পিছনে কদরের রাত চলে গেছে কিনা, হতে পারে সামনে হাদিস দ্বারা যেটা প্রমাণিত 27 রজনী, আর একদিন পরে, ঠিক না? আগামীকালকে রাত্রি তো 27, আজকে 25, কালকে 26 রোজা। 26 দিন যে রাত শুরু হবে, 27 শুরু হয়ে যাবে। তাহলে আগামীকালকে রাত্রি কি শবে কদর, যেটাকে আমরা সবাই সারা পৃথিবীতে কি করি, পালন করি। কেন? হাদিসে এই রাত্রের গুরুত্বটা বেশি আসছে। তাহলে আপনারা ইনশাল্লাহ
আগামীকালকে সকলেই সারা মাস যা করছেন আগামীকালকে একটু আইসেন, নামাজ কালাম পড়েন। যদি তকদিরে লাইগা যায় লটারি, হ্যাঁ 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব পাওয়া যাবে। তাফসীরে রুহুল মানির ভিতরে আসছে এই রাত্রে আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে, যত ফেরেশতা আল্লাহ তৈরি করছে, সকল ফেরেশতা আল্লাহ তাআলা জমিনে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। রাগ করতেছেন না? রোজায় কাতর, একটু জোরে সুবহানাল্লাহ কর। মানুষ তো একটু আনন্দ সংবাদ পেলে একটু সুবহানাল্লাহ কয়। তাফসীরে রুহুল মানির ভিতরে লেখে এই রাত্রে আল্লাহ তাআলা তার সকল ফেরেশতাকে জমিনে পাঠায় দেয়। এখনো কয় না, দেখছেন? তাহলে এই রাত্রে যত ফেরেশতা আসবে আর আল্লাহ তাআলা বলে, দেখো আমার কোন বান্দা আমার কাছে মাফ চায়, তাকে মাফ করে দাও। আমার কোন বান্দা তার প্রয়োজন, তাকে প্রয়োজন মিটায় দাও। এবং সে নামাজে আছে, তাকেও মাফ করে দাও। কোরআন তেলাওয়াত করতেছে, তাকেও মাফ করে দাও। জিকির করতেছে, তাকেও মাফ করে দাও। অর্থাৎ এই রাত্রে যারা পেয়ে যাবে তাদের জন্য একটা সুখবর, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবে এবং কি তাদের জন্য জাহান্নাম বন্ধ হয়ে যাবে, জান্নাত তাদের জন্য জারি হয়ে যাবে। তাহলে আপনারা চান না জান্নাতে যেতে? কি বলেন? এখন বলবো যে হুজুর সারা জীবন করলাম আকাম কুকাম, এই রাত পাইলে কি হবে? আর আপনি যদি এই রাত পেয়ে যান তাহলে আপনার সব আকাম কুকাম মাফ হয়ে যাবে। আপনার পিছনের জীবনে গুনাহ মাফ, সামনের জীবন আল্লাহ তাআলা সুন্দর করে দেবে। বোঝা আসছে? অনেকে হিত মন মানসিকতা ঘুরে যে হুজুর এত গুনাহ করছি, আল্লাহ কি মাফ করবে? না, গুনাহ করছেন খালেজভাবে তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। আল্লাহ তাআলা মাফ করতে কারো মুখাফিক্কি নয়, আল্লাহ তাআলা কাউকে ডরায় না, আল্লাহ তাআলা কারো কাছে মুহতাজ নয়। আপনার গুনাহ কত হয়েছে, আল্লাহ তাআলার রহমতের শুরু আছে শেষ নাই। আল্লাহ তাআলার রহমতের শুরু আছে শেষ নাই, কিন্তু শর্ত হলো আকাম কুকাম যা করছেন মাফ চাওয়ার পর আর করবেন না, এরকম তওবা করবেন, আল্লাহ তাআলা পিছনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবে। শুধু তাই নয়, হাদিস আসছে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, এই ফেরেশতা এই বান্দা যে গুনাহ করছে আর এই গুনার জায়গাগুলো কাটাকাটি, এই কাটাকাটিগুলো ভালো দেখা যায় না, এই জায়গাগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দাও। তাহলে গুনাহ করলে যদি মাফ চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ তাআলা মাফ করে দেবে। আগে দাড়ি কাটছেন, তওবা করলেন, আল্লাহ আর কাটবো না, বাস আপনি আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই অবস্থায় যদি মারাও যান আশা করা যায় আল্লাহ আপনাকে মাফ করে দেবে। জিনা করছেন, মানুষের মাল আত্মসাৎ করছেন, এটার জন্য আবার মাফ চাইলে কাজ হবে না। যেটা বান্দার হক, বান্দার হক বান্দাকে পৌঁছায় দিতে হবে। বোনের হক আপনি দেন না, আপনি আলেম মানুষ, বক্তা মানুষ, হাদিস সাহেব মানুষ, তবলিগ করেন, পাগড়ি বেড়ে ঘুরেন, অথবা এমনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি বোনের হক দেন না। বড় বড় দাড়ি রেখে, অথবা দাড়ি সারা তো এইগুলো তো আছেই। এনে তো আমরা তো খালি দেখি যে ওই সাইনবোর্ড, যে দাড়ি রাখে এর দোষ, আর যে পাঞ্জাবি পরে এর দোষ, আর যে মাথায় টুপি দেয় এর দোষ, আর যারা আছে সবাই নিষ্পাপ মাসুম, আর যে হজ করছে এর দোষ, যে আলেম যে তবলিগ হলো এর দোষ। কি বলেন? বাকি সবাই নিষ্পাপ? না, আপনি যেই হন না কেন, আপনি যেই ব্যক্তি হন না কেন, খানায় কাবার গিলাপ ধরে যদি আপনি দোয়া করেন, বোনের হক নষ্ট করে আপনার দোয়া কবুল হবে না। বুঝে আসছে? মানুষের মাল আত্মসাৎ করছেন, খানায় কাবা ধরে দোয়া করছেন, কাজ হবে না, এই দোয়া কবুল হবে না। আপনার মুলতাজামে দোয়া কবুল হয়, সেখানে যা দোয়া করবেন কাজ হবে না। এই জন্য আপনারা দুইটা গুনাহ খুব ভয়ানক, একটা হলো মানুষের হক নষ্ট করা, আর আরেকটা হলো মা বাবার সাথে বেয়াদবি করা। এটাও মানুষের হকের ভিতরে, কিন্তু উল্লেখ করে বললাম আর কি। মানুষের হক যে যা পাবে আপনি তার কাছে মাফ চায় যদি মাফ করাতে পারেন, না দিয়ে তাহলে আপনাকে মাফ করে, সে যদি দিল থেকে আপনাকে মাফ করে দেয়। আর যদি দেখেন যে না সে মাফ করবে না, তাহলে আপনি তার মাল দিয়া তারপরে তার কাছ থেকে মাপ নিতে হবে।